হ্যালো এভরিওয়ান, আজ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। বাজে এখন 12টা 10। তো মর্নিং বলাটা তো কোনো মতেই সাজে না, কারণ 12টা বেজে গেছে মানে দুপুর শুরু হয়ে গেছে। তো গতকালকে স্নান টান করে উঠে শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো, ভিডিওটা আর করতেও পারিনি। আর লো প্রেশারের সাথে সাথে পটি হতেও শুরু করে দিয়েছিল, লুজ মোশন। জানি না কেন, তবে অনেকটাই আর কি সমস্যা হচ্ছিল, যার কারণে সন্ধ্যাবেলায় গেছিলাম ডক্টরের কাছে, গিয়ে ওষুধ আনাতে, চেক আপ করিয়ে আসাতে। তো এখন শরীরটা ঠিক আছে। আজকে এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, উঠে শুয়ে ভিডিও আর কি এডিট করছিলাম। আজকে তো একটুখানি ভিডিও পাবলিক করেছি, 2 মিনিটের, 2 থেকে আড়াই মিনিট এরকম আর কি। তো যাই হোক, তারপরে উঠলাম, উঠে একটু লিকার চা খেলাম, খাইনি দুধ চা এখনো পর্যন্ত। তো এখন ভাবছি যে কি করব না করব, কিছু জামা কাপড় কাচার ছিল সেগুলো কেচে নিলাম, কেচে মেলে মানে জল ঝরাতে রেখে দিয়েছি বাথরুমে, যাব উপরে ছাদে। তো কেচে আসার পরে এই অবস্থা, আর ঘাম হচ্ছে অনেক। যে ওষুধগুলো দিয়েছে ডক্টর, তো আশা করছি ওগুলো খেলে ঠিক হয়ে যাবে। ওষুধটা খাওয়ার পরে আর পটিটা হয়নি, তবে শরীরের যে দুর্বল ভাবটা সেটা এখনো পর্যন্ত আছে। এটা তো আর মানে ম্যাজিক না যে একবার ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে, তো আস্তে আস্তে হবে। আর বলেছে যে ওআরএস জল না হলেও ঘরে লবণ চিনির জল খাবে, যেহেতু এতটা প্রেশার লো। তো যাই হোক, জামা কাপড় কাচাকুচি হয়ে গেছে, যাব এবার উপরে গিয়ে মেলবো। রোদ দেখে আর উঠতে ইচ্ছা করছে না, কষ্ট হচ্ছে ওকে দেখেই অনেক। আর এদিকে রান্না করারও আছে, তো ভাবছি যে কি রান্না করব। তারপরে দেখলাম যে ফ্রিজে মাছ আছে, রুই মাছ আছে, তো পেটটাও গন্ডগোল আছে। তো ভাবলাম যে ঘরে কাঁচকলা আছে, সেদিন নিয়ে এসেছিলাম বাজার থেকে, তো কাঁচকলা আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করি। দাদু আছে আজকে ঘরে, তো আমার দাদু তো হয়ে যাবে দুপুরে, আর রাতেও হয়ে যাবে। ঠাম্মি কাছ থেকে চলে আসবে, তো ঠাম্মিরও হয়ে যাবে খাওয়া। তাই যেখানে কাঁচকলা কেটে হলুদ জলে ভিজিয়ে দিয়েছি, তো একবারে আলু দিয়ে দিলাম। মানে কড়াইতে মাছ ভাজছি, 2 পিস ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি, আর ওই দুটো ভাজছি। আর মার সাথে এতক্ষণ ফোনে কথা বলছিলাম। আমার হাতে না ওই হালকা পাতলা ঝোল একদম ভালো হতে চায় না, তো ওই জন্য মার কাছে জিজ্ঞাসা করলাম যে তুমি কি করে করো। তো বলে দিল যে কিভাবে আর কি করতে হবে, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে পাতলা করে ঝোল। তবে জানি না টেস্টি হবে কিনা, তবে আমার মা বাপি অনেক সুন্দর রান্না করে ভাই, পাতলা পাতলা ঝোল হেভি করে। আমার হাতে না ওই কষা কষা ব্যাপারটা ভালো হয়, পাতলা জিনিসটা করতে পারি না আমি, এটাই হচ্ছে মেন প্রবলেম। কিছু কিছু মানুষের হাতে হয় না যে সবসময় কষা করো তো একদম সুন্দর, হালকা ডাল বলো বা হালকা মাছের ঝোল বলো, এগুলো পারি না। কি জানি কীরকম হবে আজকে, দেখা যাক। করি তো, পেটটা গন্ডগোল হচ্ছে বলেই আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোলটা বানাচ্ছি। আমার মা বললো এরকমভাবে মাছের ঝোলটা বানাতে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে, এগুলো বলবো ফোড়ন দিয়ে দিতে। এবার দিয়ে দেবো কেটে রাখা আলু কাঁচকলাগুলো ভেজে দিয়ে দিলাম হচ্ছে টমেটো আর চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। এবার এর মধ্যে একটু জিরে বাটা দিব। মা বললো যে আদা টাদা কিছু দিতে হবে না, শুধু এরকমভাবে করো। এখানে তো এগুলো কেচে মেলে দিয়েছি, এছাড়াও বাথরুমে এই যে কাঁচা কুচো আছে, বালতিতে ভিজানো আছে, এ কটা কাচবো, কেচে উপরে নিয়ে যাব। আর ওদিকে ঝোলটা ফুটছে, তো একটু ফুটে আসে তারপরে তাই মাছ ছাড়বো, দেখি কেমন টেস্ট হয়। যেরকমভাবে বলেছে মা ওভাবেই করেছি, আর এক্সট্রা কিচ্ছু দিইনি। তাই যে বালতিতে 1 বালতি হয়েছে জামা কাপড়, এগুলো নিয়ে যাচ্ছে এখন ছাদে। তাই যে সব জামা কাপড় এখানে মেলে দিলাম, ঠিক আছে, এক এক করে। আর এদিকেও আছে, ব্যাস কমপ্লিট আজকের মতো কাজ। এবার একটু বসবো, বসে রেস্ট নেব, তারপরে স্নান করবো। হয়ে গেছে। মেঘলা মেঘলা করছে, এই দেখো আকাশ পুরো একদম কালো হয়ে আছে, জানি না কখন বৃষ্টি নামবে। তবে উপরে যা রোদের তাপ আছে না এই মেঘলা মেঘলা ওয়েদারেও, তো কিছুক্ষণ থাকতে দাও, শুকিয়ে যাবে। তো সেটাই আর কি বলছিলাম আসমানকে, যে কিছুক্ষণ ওয়েট কর, একটু শুকিয়ে যাক, জলটা ঝরে যাক,
তাহলে কি হয়, জল ঝরে গেলে ঘরে রেখেও তোমার শুকনো করা যায়। আর এরকম ভিজা কাপড় যদি আবার উঠিয়ে রাখা হয় না, তো ফের ব্যাস হয়ে গেল, একটা কেমন যেন গন্ধ ছড়াতে থাকে ভিজা ভিজা। হ্যাঁ, এতে যদি আবার কমফর্ট দিয়ে দেওয়া হয় তাহলে আর অতটাই হয় না। আজকে দিইনি না, ওই জন্যই ভাবছিলাম, দেখা যাক কতক্ষণ থাকে। একটু লক্ষ্য রাখতে হবে, বাইরে বৃষ্টি আসলে দৌড় দিয়ে আসতে হবে উপরে। গতকালকে মাথায় তেল দিয়ে অনেক আরাম পেয়েছি, তো ওই জন্য এখানে এখন বসলাম। আজকেও দেবো মাথায় তেল ভর্তি করে করে, কটা দিন মাথায় একটু তেল দিয়ে রাখি, দিয়ে মাথা ভিজিয়ে ভালো করে স্নান করি, তাহলে একটু যদি আরাম পাই। আর এটা আছে হচ্ছে তোমার আইএমসির ইয়ে ঠান্ডা তেল, ঠিক আছে, মাথায় দিলে একদম নবরত্নের মতো ফিল আসে, অনেক আরাম লাগে। তোমরা অনেকেই বলছিলে যে টিনা নিজের লুকটা চেঞ্জ করো, একটু চুলটাকে কাটাও, একটু অন্যরকম আনো ফেসের মধ্যে। তো ভাবছিলাম যে নেওয়া যেতেই পারে ডিসিশনটা। এরকমভাবে হেয়ার ফল হতে থাকে, এটা তো খুব ন্যূনতম, এর থেকেও বেশি উঠতে থাকে। যাই হোক, ও তো হতেই থাকবে, আবার পড়ে যাওয়া চুল আবার নতুন করে গজাবে। তবে আমি ভাবছিলাম যে হ্যাঁ চলো, সামনেই পুজো আছে, তো নিজের লুকটা একটু চেঞ্জ করা যেতেই পারে। তো কি করা যেতে পারে আমার চুলের উপরে, মানে অনেক রকমের তো ট্রিটমেন্ট হয়, তো কখনো পার্লারে গিয়ে সেভাবে আর কি করিনি, তো একটু ভয় ভয়ও আছে। তবে তোমাদের থেকে সাজেশন নেব আমি যে কি রকম করলে ভালো হবে। তবে স্ট্রেট করতে চাই না আমি চুল, কারণ আমার চুল যথেষ্ট পরিমাণে সোজা আছে, তো আমি চাই না যে চুল স্ট্রেট করতে, কারণ ওরকম পাতানো চুল আমার ভালো লাগে না, সত্যি বলছি। তো তোমরা বলো যে কীরকম ট্রিটমেন্ট নিলে বা কীরকম লুক করলে ভালো লাগবে। ভাবছিলাম যে চুলটাকে, একটা টাইম ছিল না যখন ফার্স্ট টাইম আমি যখন ব্যাঙ্গালোরে গেছিলাম, তখন দিদি আমাকে পার্লারে নিয়ে গেছিলো, দেন ওখানে গিয়ে দিদি আমার হেয়ার কাট করিয়ে দিয়েছিল। এরকম হেয়ার ছিল, এরকম, ঠিক আছে, এরকম ছিল। এখন তো চুল না হয় চিপচিপা আছে বলে কেমন একটা লাগছে দেখতে, তবে হেয়ারের লেন্থটা এইটুকু ছিল, তখন রোগা পাতলা ছিলাম, ভালো লাগতো, মুখে মানাতো ব্যাপারটা। তো এখন জানি না কীরকম লাগবে, তবে তোমরা বলো কীরকম হলে ভালো লাগবে জিনিসটা। চলো তোমাদের উপর ছেড়ে দিলাম, তারপরে সেই বেসিকে আমি করব। নিজের ফেসটা অনেকটা কিরকম ডাল লাগছে, তো ভাবছি যে ঘরে একটু প্যাক বানিয়ে নিই, একটু ফেসটা ক্লিন করে নিই। তো এখানে তোমার টিস্যু নেই আমার কাছে, মানে ওই ইয়েগুলো কটন প্যাড যেগুলো হয় সেগুলো নেই আমার কাছে। তো এখানে দুটো তুলো নিয়ে নিয়েছি, আর এখানে একটা বাটিতে নিয়েছি দুধ, কাঁচা দুধ হোক, জাল দেওয়া দুধ হোক, যে কোনো দুধ নিয়ে তোমার এভাবে পুরো ফেসে ভালোভাবে রাব করলে না, পুরো ফেসটার যে ইয়েটা থাকে না, মানে মরা চামড়া বলো বা ময়লা বলো, সেগুলো বেরিয়ে আসে, খুব ভালো ইয়ে হয়। এর আগেও করেছি আমি। কতটা ময়লা ছিল আমার ফেসে, দেখো যাচ্ছে বোঝা। ফেস কিন্তু ফেস ওয়াশ দিয়ে ক্লিন করা, ঠিক আছে, তবুও এগুলো যতই ফেস ওয়াশ দিয়ে ক্লিন করো না, না যেতে চায় না। সপ্তাহে একবার দুবার করে নাও এরকম ভাবে, স্কিন কেয়ার নিজের অনেক ভালো থাকে। ফেসটা ক্লিন করে আসলাম প্লেন জল দিয়ে, দেখো কত সুন্দর ব্রাইট লাগছে। ভাই জানি না আমি ক্যামেরায় ক্যাপচার হচ্ছে কি, বাট সামনাসামনি অনেকটা পরিষ্কার লাগছে, মানে অনেকটা ক্লিন লাগছে নিজেকে। গলা টলা পিঠ যতটা আর কি ফাঁকা আছে না, হাতিয়ে দিয়ে সব আমি ইয়ে করে নিয়েছি। এবার যেটা আমার কাছে আছে সেটা হচ্ছে উপটান পাউডার। তো ওটা আমি একটা ফেস প্যাক বানিয়ে নেবো, যেরকমভাবে বানিয়েছিলাম দুধ কফি দিয়ে। তো
করে নিই, ওটা মেখে নেব, ব্যাস কমপ্লিট। আর ওটা হাতে টাতে সব জায়গায় দিয়ে দেবো। এই দেখো এখানে দিয়ে দিলাম দুধ, উপটান পাউডার আর তোমার 1 পাতা কফি। এই যে গুড ভাইবসের এটা যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, এটা অনেক ভালো রেজাল্ট আসে। এটা এখন মিক্সড করে নিই। তাই যে এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, আজকে একটু পাতলা করেই দিয়েছি, পুরো দুটো হাতে গলায় এগুলো তো সব দেবো তাই, ঠিক আছে। চলো সাজুগুজু করা যাক ঘরে বসে। বেশি মোটা গাঢ় প্যাক লাগবে না ভাই, হালকা হবে, একটু তো শুকিয়ে যাবে, একটু রাব করে উঠিয়ে নেবো, ব্যাস কমপ্লিট। এটা ডেইলি ইউজ করা যায়, বাট আমার কাছে সময় কোথায় অত নিজেকে সাজানোর জন্য, এটাই হচ্ছে মেন ব্যাপার। আজকে কি ভূত চেপেছে আমার ভগবান জানে। মুখটা ধুয়ে আসলাম, ঠিক আছে, আর ব্ল্যাক হেডস রিমুভ করলাম এটা দিয়ে। ভাই যতই যাই কিনে নিই না কেন, এর মতো ভালো জিনিস না আর কিচ্ছু নেই ব্ল্যাক হেডস রিমুভ করার ক্ষেত্রে। ব্ল্যাক হেডস বলো, হোয়াইট হেডস বলো, আমি যেগুলো ওই শিট মাস্ক টাইপের আছে ওগুলো কিনেছিলাম, একদম আমার মানে রিমুভ তো হয়নি, পুরো টাকাটাই একদম বাজে গেছে, পুরো একদম জলে। তো ক্লিন করে নিলাম। উপটান এটা ইউজ করাতে হাতটা মানে নাখুনগুলো হলুদ হয়ে গেছে। যাই হোক, এটা যদি চাও বাই করতে তো আমি যদি পারি ট্যাগ প্রোডাক্ট করে দেবো, নাহলে ডেসক্রিপশন বক্সে আর কমেন্টে পিন করে দেবো এর লিঙ্কটা। আমি অনলাইন থেকে নিয়েছিলাম, খুব ভালো জিনিস। যাই হোক, এগুলো দিয়ে আছে এখনো পর্যন্ত, তো স্নান করলে তো ঠিক হয়ে যাবে। চলো আমি স্নান করে আসি। হ্যাঁ, জামা টামা তো বাজে ব্যাপার হয়ে গেছে, পরে কথা হচ্ছে। হয়ে গেছে স্নান কমপ্লিট, জামা কাপড় মেলে দিয়েছি, এবার দুটো সেবা করব। আর মুখটা দেখো কতটা ফ্রেশ লাগছে, ও ভাই নিজেরই অনেক সফট সফট মনে হচ্ছে। হ্যাঁ, কয়েকটা পিম্পলস বেরিয়েছে, ঠিক আছে, ছিল না এক ফোঁটাও, জানি না কোথার থেকে হুট করে চলে এসছে। আর এখানে বলেছিলাম যে একটা বড় এগুলো দিয়ে বেরিয়েছিল, আর যেগুলো বাদ বাকি বেরিয়েছিল সেগুলো কমে গেছে, শুধু এই জায়গাটা আর এই জায়গাটা আছে। তবে অনেকটা ক্লিন লাগছে নিজেকে। 50 টাকায় চপ্পল বিক্রি করতে এসছে। এই কদিন ধরে এদের বাড়িটায় কাজ হচ্ছিল, পুরোটা এরা আর কি, এটা ব্যাক সাইড ওদের বাড়িটার, বাট টাইলস লাগিয়ে নিয়েছে, ভালো লাগছে দেখতে। এখানে না সব মানে বাড়ি এরকমই, দেখো একজনের গায়ের সাথে আর একজন, এই একজনের জায়গা আছে, এখানে যদি জায়গা করে ফের এই দাদুদের বাড়ি অসুবিধা হয়ে যাবে। আর এখানে যে ফাঁকা জায়গাটা দেখছো না, এই জায়গাটা যার আছে উনি যদি বাড়ি করেন তাহলে এরকম অবস্থা হবে। এই যে দেখেছো, মানে এর বাড়ি ওর বাড়ি ধাক্কা মারছে, এরকম একটা অবস্থা। যদি একদম রোডের উপরে হয়, যেরকম এখানে আছে এই যে রোড সাইডটা, তো ওটা ঠিক আছে, ঠিক আছে, বাট এই ভিতর দিকটাই হলে তখন অসুবিধা। এখন তো না হয় এই জায়গাটায় কোনো বাড়ি ঘর দোর নেই, তাই এই কারণে আর কি ভালো লাগছে দেখতে। তো যদি এখানে কোনো না কোনো দিনও মাকান আর কি বেনে যায়, ফের হয়ে গেছে, পুরো একদম মনে হবে খুবচির ভিতরে পায়রার খুব, এরকম ভালো লাগে না, না একটু খোলা থাকলে ভালো লাগে ব্যাপারটা। চলো সেবা করে নিই, পরে কথা হবে। খাবার দাবার সব নিয়ে চলে আসলাম। গতকালকে শাক রান্না করেছিলাম, পোস্ত রান্না করেছিলাম, কিচ্ছু খেতে পারিনি, শুধু লবণ চিনি দিয়ে ভাত খেয়েছিলাম। আর এখানে আছে হচ্ছে মাছের ঝোল, যেটা আজকে বানালাম। ঝোলটা আর একটু রাখতে হতো, শুকিয়ে গেছে, বুঝে উঠতে পারিনি এতটা শুকিয়ে যাবে, প্রথমবার করা তো ওই জন্যই আর কি। তো দাদু খেয়েছে, আমি একটুখানি ঝোল নিয়েছি আর একটু আছে, তো রাতে ম্যানেজ করতে হবে, দেখি ঠাম্মি কি বলে। যাই হোক, কীরকম হয়েছে জানি না, তবে দাদু খেয়ে বললো যে ভালো হয়েছে। এবার আমি খেয়ে বলি কেমন। খাওয়ার সময় আমি তোমাদেরকে বলতে পারবো না, কারণ মাছ কাটা আমার ভীষণ ভয় করে, মাছ বিশেষ করে। তো খেয়ে দিয়ে পরে বলবো, ঠিক আছে। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তারপরে মনে পড়লো আরে উপরে ছাদে জামা কাপড় আছে, উঠিয়ে নিয়ে আসি, নাহলে এই দেখতে দেখতে রোদ আবার বৃষ্টি। দৌড়াতে এসছি, হাঁপিয়ে গেছি।
এখানে একটু প্লেন দেখে শান্তি। কোন দিক দিয়ে আসছিস ভাই? এই যে কত সুন্দর মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। সারাদিনে যত প্লেন যায় আমি দেখতে থাকি ওদেরকে, ভাল লাগে। আকাশটা দেখতে দারুণ লাগছে দেখতে, আর মেঘের ওই ভিতর থেকে আসছে প্লেন আসছে। তা আমি উপর থেকে এসে একটু শুয়ে এক টানা ঘুম দিয়ে নিলাম। তার মধ্যে ঠাম্মি চলে এসছে অফিস থেকে বাড়ি, এসে তারপরে তাই আমাকে ডেকে দিল। তো যাই হোক, এই ঘুম থেকে উঠে একটু মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে বসলাম। ঠাম্মি ওদিকে চা বানাচ্ছে। আর আজকে দিনটা এভাবেই কাটালাম। কেমন লাগলো ব্লগটা জানিও। তো অল্প একটু ব্লগিং, অল্প একটু নতুনভাবে রান্না করা, ঠিক আছে, একটু নিজের স্কিন কেয়ার করা, তো সব কিছু মিলিয়ে কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা আজকে দিনটা কিভাবে কাটালে সেটাও আমাকে জানিও। আর হ্যাঁ, যেটা আমি তোমাদেরকে দিয়েছিলাম দায়িত্বটা, যে আমার মানে চুলটাকে কি করা যায়, ঠিক আছে। তো অনেক রকমের ট্রিটমেন্ট আছে পার্লারে গিয়ে, বাট আমি ভয়তে কখনো করাই না। যদি এই কটা আছে না, তো কিছু উল্টোপাল্টা হয়ে গেল, তো যদি উঠে যায়, তবে আমার এবার অনেক মন আছে যে উঠে যাই যাক, আমি ফলস চুল পরে নেব। বাট আমি একবার না একবার করবই পার্লারে গিয়ে কোনো না কোনো ট্রিটমেন্ট। বাট কি করব জানি না, অয়েলি হেয়ার। তোমরা আমাকে বলতে পারো যে কি করলে কি হবে না হবে, তো ওই জন্য। ঠিক আছে, চলো আজকের মতো টাটা বাই বাই। অন্যদিন দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।